হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। আজ শনিবার, সকাল এখন বাজে 6:35। শনিবার করে তো শুভঙ্করের ছুটি থাকে, তাই সকাল সকাল উঠে পড়েছি, রেডিও হয়ে পড়েছি। দেখতে পাচ্ছ আমাদের কাছাকাছি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে প্রায় 3.5 ঘন্টার জার্নি করে আমরা পৌঁছে গেলাম নেরাল স্টেশনে। আসলে আমাদের গন্তব্যস্থল ছিল আনন্দী ফার্ম অ্যান্ড রিসর্টে। শুভঙ্করের অফিস থেকে পিকনিকের আয়োজন করা হয়েছিল, তো সেই জন্যই আমাদের যাওয়া। তো স্টেশনের বাইরে থেকে মিটারে আমরা অটো নিয়ে নিলাম, তারপরে আমরা পৌঁছে গেলাম ওই আনন্দী রিসর্টে। তো সেখানে যেতেই প্রথমেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক অফার করলো, তারপর হাতের মধ্যে এরকম ব্যান্ড পরিয়ে দিল। আমাদের পিকনিকটা ছিল ডে আউট পিকনিক। এই ধরনের রিসর্টের পিকনিকে ফ্যামিলি গ্রুপ, অফিস গ্রুপ, ফ্রেন্ডস গ্রুপদের সাথে আসতেই বেশি ভালো লাগে। মুম্বাইয়ের আশেপাশে বিশেষত বিচ সাইডগুলিতে ও অন্যান্য ডিস্ট্রিক্টগুলিতে রয়েছে বেশি, তবে এই ধরনের ফার্ম রিসর্টগুলিতে তাদের নিজেদের লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টের সুব্যবস্থা রয়েছে। এন্ট্রি নিয়েই তারপর আমরা একটু চারপাশটা ঘুরতে ঘুরতে সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা ব্রেকফাস্ট যেখানে হচ্ছিল সেখানে পৌঁছে গেলাম। ব্রেকফাস্ট নর্মালি যেরকম থাকে সব আমার পছন্দের তালিকার মধ্যেই ছিল। ইডলি, পোহা, টোস্ট, এগ ভুর্জি, জুস। ব্রেকফাস্ট করেই আমরা সোজা চলে এলাম রেস্টিং রুমে, একটু ফ্রেশ হয়ে নিলাম দুজনে। এই রিসর্টে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস ছিল যেগুলো আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড ছিল। তো ব্রেকফাস্ট করে আর বেশি দেরি না করেই আমরা সেইখানে চলে গেলাম অ্যাক্টিভিটিসগুলো করার জন্য। এখানে ছোট ছোট অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস ছিল, ভার্টিক্যাল লক, বাকেট নেট, হরিজন্টাল নেট, জিপ লাইন এই ধরনের ছিল। এই যে দেখতে পাচ্ছ সবাই ঝুলছে, ওখানেই আমাদেরকে ঝুলতে হবে। ভীষণ রোদ ছিল, হাইটও মোটামুটি ভালোই ছিল, যদি পরে হাত পা ভাঙি সেই জন্য আমি যেতে চাইছিলাম না। তারপর শুভঙ্কর বলাতে রাজি হলাম। ওই যে কোমরে দড়ি বাঁধা আছে ওই জন্য, ওটার জন্যই বাঁচোয়া, নাহলে তো ধপ করে নিচে পড়ে ঝুলতে থাকতাম। না, বেশ ভালোই মজা হলো। প্রথমে আমরা চড়লাম, তারপর দেখলাম শুভঙ্করের কলিগরা একে একে আমাদের দেখা দেখি চড়তে লাগলো। এরপর আমরা চলে গেলাম এটা শেষ করার পর জিপ লাইনিং করতে। সিঁড়ি দিয়ে উঠে আরও ওপরে ছিল সেটা। আসলে এই অ্যাক্টিভিটিটা না করে ডাইরেক্ট জিপ লাইনিং করতে গেলে একটু সমস্যা হতো। আমি তো ডাইরেক্ট করতেই চাইছিলাম, কিন্তু এই অ্যাক্টিভিটিটা শুভঙ্কর বলাতে করলাম। এখানে সমস্ত অ্যাক্টিভিটিগুলো প্যাকেজে ওয়ান টাইমের জন্যই ছিল, যদি সেকেন্ড টাইম করতে চাই তাহলে আমাকে সেটার জন্য পে করতে হবে। এতটাই গরম ছিল সেদিনকে যে আমাদের পক্ষে সম্ভবই ছিল না যেটা সেকেন্ড টাইম করার জন্য। যাই হোক, এইসব অ্যাক্টিভিটি করার পরে আমরা সোজা চলে এলাম গ্লাস গেম, শুটিং গেম, এই সমস্ত গেম করতে। তো এইসব করে তারপরে আমরা পুল সাইডের দিকে চলে গেলাম। তো পুল সাইডের দিকে গিয়ে দেখলাম তো সবাই অলরেডি অনেকেই পুলে নেমে পড়েছে, কিন্তু আমরা নামবো না, যেহেতু এটা ওয়ান ডে পিকনিক ছিল বলে আমাদের পক্ষে সম্ভব ছিল না নামা। না, শুভঙ্কর হয়তো চাইছিল কিন্তু আমি চাইছিলাম না, যেহেতু আমাদেরকে আবার ফিরতেও হবে অনেকটা দূর। আমরা চারিদিকটা ঘুরে দেখছিলাম, একটু বসে রিল্যাক্স করছিলাম, ফটো তুলছিলাম, এইভাবেই আমাদের কেটে যাচ্ছিল ভালোভাবে। তারপর আর কি লাঞ্চের টাইম হয়ে গেল, লাঞ্চ করার জন্য ডাক পড়লো। আমাদের মতো বাঙালিদের মতে পিকনিক মানেই তো খাওয়া দাওয়া, তাই না? যাই হোক, লাঞ্চ প্লেটার নিয়ে চলে এলাম। রুটি, স্যালাড, ধোকলা, ভেজ পোলাও, রাইস, ডাল, পাঁপড়, স্যালাড, ছাঁচ, রসমালাই এগুলোই ছিল লাঞ্চে। তবে আমি বিশেষ কিছু খেতে পারিনি। লাঞ্চে এই সমস্ত খাবার দেখে আমার বাঙালি পিকনিকের কথা খুব মনে পড়ছিল। যাই হোক, আমি ভাত, ডাল আর ছাঁচ খেয়েই পেট ভরিয়েছি। লাঞ্চ শেষে আমরা সোজা গার্ডেনে চলে এলাম। এখানে সব শুভঙ্করের অফিস কলিগ ও ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে মিউজিক্যাল প্রোগ্রাম চলছিল। তারপর আমরা সেখানে আর বেশিক্ষণ কাটালাম না, যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে, সেই জন্য আমরা নেরাল স্টেশনে এসে পৌঁছালাম। এই যে ট্রেনে উঠে পড়েছি, বাড়ির গন্তব্যে রওনা দিলাম। ওকে, বাই।